আসসালামু আলাইকুম। কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে হাজির হয়েছে। এখানে আছে এন আইডিয়াল স্টুডেন্ট। এখানে এন কেন? এখানে একটা নোট দিয়েছি আমি শর্টকাট। 5টা ভাওয়েলের মধ্যে যদি এ অথবা আই থাকে তাহলে টেনশন ছাড়াই আপনি কি ব্যবহার করবেন? এন ব্যবহার করবেন। আর একটা তো কথা আছে, নির্দিষ্টের অপর নাম মনে রাখবেন দি। নির্দিষ্ট করে কোনো কিছু বুঝাইছে তার মানে কি দি হবে। আচ্ছা যাক, এই জন্য এখানে এন হয়েছে। এখানে হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ। এখানে মনে রাখবেন এটা হলো ভাষা, আর ভাষার পূর্বে আর্টিকেল বসে না, এই জন্য ক্রস হবে। আর এটা ইংলিশ মানে এটা জাতি, আর জাতির পূর্বে আর্টিকেল দা বসে। তবে আরেকটা কথা, ভাষার পূর্বে আর্টিকেল বসে না ঠিক আছে, কিন্তু ভাষার পর কথা যদি ল্যাঙ্গুয়েজ কথাটা থাকে তখন আবার এখানে আপনি দা ব্যবহার করতে পারবেন। যেমন দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু ভাষা ইংলিশ, কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ থাকাতে এখানে আর্টিকেল দি বসছে। উই হ্যাভ এ স্মল অ্যান্ড বিউটিফুল প্যাট ক্যাট। এটা হলো যদি একটি, এখানে বিড়ালের কথা, একটি বিড়ালের কথা বলছে, তার দুইটা কোয়ালিটি, একটা হলো স্মল, একটা হলো কি বিউটিফুল। বিড়াল কিন্তু একটা, তাই শুধু প্রথমটার পূর্বে এ আর দ্বিতীয়টার পূর্বে, দ্বিতীয় অ্যাডজেক্টিভের পূর্বে কি হবে? ক্রস হবে। আচ্ছা, এখানে আরেকটা কথা মনে রাখবেন, উই স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট। আমরা যদি মোস্টের স্থানে ভেরি বসিয়ে বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তখন আমরা সেখানে, আমরা ইচ্ছে করলে দা না বসে আমরা এখানে এ ব্যবহার করতে পারবো। এখানে উই স এ ভেরি ওয়ান্ডারফুল সাইট, হ্যাঁ বাক্যের অর্থ দিচ্ছে সুন্দরভাবে, বাক্যের অর্থের কোনো সমস্যা হচ্ছে না, তখন আমরা এখানে ঠিকই এ ব্যবহার করতে পারবো। যেমন আমি এখানে এ ব্যবহার করলাম। আরেকটা নোট দেখেন, ফিউ, লিটেল, লট অফ, গুড ডিল, গুড মেনি, গ্রেট মেনি এক্সেট্রা, এদের পূর্বে আর্টিকেল এ বসে। আরেকটা নোট, অ্যাডজেক্টিভ এর পূর্বে সো অথবা ট্রু থাকিলে তারপরে এ অথবা এন বসে। যেমন আয়রন ইজ সো ইউজফুল এ মেটাল, এই যেখানে। তবে আরেকটা কথা, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। কারো মতো বা একই রকম বোঝাতে, কারো মতো বা একই রকম বোঝাতে প্রপার নাউনের পূর্বেও কিন্তু এ অথবা এন বসতে পারে। যেমন কি, এ নজরুল ইসলাম ইজ নট বোর্ন এভরি ইয়ার, মানে একজন নজরুল প্রতি বছরেই জন্মায় না, এই যে এটা কিন্তু প্রপার নাউন। কিন্তু কারো মতো বা তুলনা যখন বোঝে, কারো মতো বা একই রকম যদি কোনো কিছু বোঝায় তখন আমরা এখানে এ ব্যবহার করতে পারি। এখানে আরেকটা দেখেন, 5টা ভাওয়েলের মধ্যে এ আর আই থাকিলে কি বলছি? এন ব্যবহার করতে হয়। আর বাকি 3টার হলো কি ই ও ইউ। এই 3টার ক্ষেত্রে এও হতে পারে, এটা 3টার ক্ষেত্রে এও হতে পারে, এনও হতে পারে। তো প্রশ্ন হলো কখন এ আর কখন এন বুঝবো কিভাবে? এটা হলো বাংলা বর্ণ যদি উচ্চারণ করার সময় বাংলা বর্ণ যদি দুইটা আসে, দুইটা বর্ণ উচ্চারণ হলে এ হবে, আর বর্ণ যদি উচ্চারণ একটি হয় তখন এন হবে। হয়তো বা জিনিসটা বুঝেন নাই। আচ্ছা, আমি যদি লিখি এখানে ইউনিভার্সিটি স্টুডেন্ট, আচ্ছা এখানে কিন্তু ওই যে বলছি ই ও ইউ, প্রথম কি ইউ, ইউ যদি আমি বাংলাতে আমি লিখি কি আসে? এই যে ইউ শব্দটা লিখতে আমার বর্ণ কয়টা আসছে? দুইটা। যদি বর্ণ দুইটা হয় তখন কি হবে? এ হবে। এই যে আমি এখানে এ বসাইলাম। যদি বর্ণ একটা আসে, যেমন আমি যদি লিখি দেখেন আমব্রেলা, হ্যাঁ এইখানে কি আসছে? এখানে এর উচ্চারণ কি আসছে? ইউ থাকা সত্ত্বেও এখানে উচ্চারণ আসছে কিন্তু একটা লেটার। আর একটা লেটার যদি হয় কি হবে? এন হবে। আশা করি জিনিসটা বুঝে আসছে। এই 3টার ক্ষেত্রে একই। যদি বাংলা বর্ণ দুইটা আসে তখন হবে এ, আর বর্ণ একটা আসলে তখন হবে এন। আবার নির্দিষ্ট অপর নাম দিয়ে, এটা তো আগেই বললাম। কিছু দেশের পূর্বে দিবসে, এই কথাটা আমি একটু ব্যাখ্যা করতে যাচ্ছি। কিছু কিছু দেশ আছে তাদের ক্ষেত্রে দিবস, এটা দুইটা জিনিস, একটা হলো সংক্ষিপ্ত আকারে থাকবে, আরেকটা কথা হলো দেশটা প্লোরাল হবে, মানে ওয়ার্ডটা দেখতে প্লোরাল মনে হবে, তখন তার পূর্বে আপনি দা ব্যবহার করতে পারবেন। এটা সংক্ষিপ্ত আছে দা ইউএসএ, ঠিক তেমনি ভাবে যে দা ইউনাইটেড কিংডম, দেখছেন? এরপর যেমন এটাকে আমরা লিখতে পারি ইউকে। আর এটা কি আছে দেখেন, নেদারল্যান্ডস, এই যে কিন্তু এটা প্লুরাল এস আছে, হ্যাঁ মানে দেখতে মনে হবে প্লুরাল, এই যে এস আছে, এই যে দা বসছে। ফিলিপিন দেখেন এস আছে, দা বসছে। মালদ্বীপস কি, এই যে প্লুরাল মনে হচ্ছে, এস আছে, দা বসছে।
দ্য ইউনাইটেড আরব এমিরেটস, যেমন এটা এই যে আমরা বলতে পারি ইউ এ ই,